ভীষণ টেস্টি, খুব মজাদার, একদম নতুন রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, কথা দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজ বানিয়ে নিচ্ছি পটল ও পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একদম নতুন রেসিপি। অনেকভাবেই তো পটল রান্না করে খেয়েছেন, একবার পাকা আমের সিজনে এইভাবে পাকা আম দিয়ে পটল রান্না করে দেখুন, যা খেতে হয় দুর্দান্ত। যাকেই দেবেন সেই বারবার চেয়ে চেয়ে খাবে। এর জন্য নিয়েছি 3টে পটল। প্রথমে পটলগুলো ধুয়ে নিয়েছি, তারপর দুটো সাইড কেটে বাদ দিয়ে এইভাবে ছুরির সাহায্যে খোসাটা তুলে নিচ্ছি। একইভাবে সব পটলগুলোই কেটে নিচ্ছি। আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো খেতে খুব মজার হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী। আজকেও খুব স্বাস্থ্যকর একটি রেসিপি বানিয়ে নিচ্ছি, যা খেতে ভীষণ ভালো হয়েছে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী। এই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে পটলের খোসাগুলো তুলে নিয়েছি, আর পটলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের মধ্যে সব থেকে যেটা ছোট পোর্শন সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাতে এটা একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে। সব পটলগুলোই এভাবে গ্রেট করে নিয়েছি। বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন, যা তারা খুব মজা করে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না যে তারা পটল খাচ্ছে। অনায়াসেই খেয়ে নেবে আর বারবার আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। পটলটা ভালোভাবে গ্রেট করে সাইডে রেখে দিচ্ছি। এবার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা গোটা পাকা আম। আমটাকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। যত মিষ্টি পাকা আম নেবেন এটা ততটাই ভালো লাগবে খেতে। তবে টক মিষ্টি পাকা আম হলেও কোনো চিন্তার কারণ নেই, মিষ্টির জন্য একটু গুড় বা মধু ব্যবহার করতে পারেন। তবে আজ কিন্তু আমি গুড়, মিশ্রি, মধু বা চিনি কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র এই আমের মিষ্টিতেই এটা মিষ্টি হয়ে যাবে। আর এইভাবে হালকা মিষ্টি থাকলে এটা খেতে ভালো লাগে। এবার একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে এই আমের কাঠটা দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে তুলে নিলে আমের কাঠটা পুরোটাই বেরিয়ে চলে আসে আর খোসা আলাদা হয়ে যায় খুব সহজেই। আজকে আমের পেস্টটা একটু অন্যরকমভাবে বানিয়ে নেব, তার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মৌরি। এই গরমে মৌরি স্বাস্থ্যের জন্য খুব উপকার, ভেতর থেকে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। সাথে 1/4 চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বিট লবণটা অবশ্যই দেবেন, তাতে এটা খেতে খুব ভালো লাগে। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। একদম গাঢ় গাঢ় করে পেস্টটা বানিয়ে নিয়েছি, আর মৌরি দেওয়ার কারণে এর গন্ধটা ভীষণ ভালো এসেছে, খেতেও খুব ভালো লাগে। এবার পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুজি। মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবার সুজিটা ভিজিয়ে নেব জল দিয়ে, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়। তার জন্য 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে সুজিটা 3 মিনিটের জন্য ভিজতে রেখে দিচ্ছি, তাতে সুজিটা কিছুটা নরম হয়ে যাবে আর অনেকটা ফুলে উঠে যাবে। দেখুন সুজিটা বেশ অনেকটা ফুলে উঠে গিয়েছে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এই সুজিটা দিয়ে দেব জল সমেত। একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন। বা যে সমস্ত বাচ্চারা একদমই ভেজিটেবলস খেতে চায় না, বুদ্ধি করে রেসিপিটা বানিয়ে দিন, খুব মজা করে খেয়ে নেবে আর বুঝতেও পারবে না এতে পটল দেওয়া আছে। বারবার আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য। সুজির পেস্টটা বানিয়ে নিয়েছি, একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে এর সাথে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা পটল, মানে আগে যে 3টে পটল গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ। চাট মশলা দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে। 1/4 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি। সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি, তাতে এটা খেতে ভালো লাগে। তবে একদমই অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। 1/4 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম। সাথে আমের পেস্টটাও মিশিয়ে দিচ্ছি।
এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে মাপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই মাপগুলো খেয়াল রাখবেন, তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তবে যদি জলটা এই সময় বেশি হয়ে গিয়ে থাকে কোনো চিন্তার কারণ নেই, একটু আটা বা সুজি বা বেসনের ব্যবহার করতে পারেন, তাতে এটা পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন এখানে কিন্তু আমারও একটু জলটা বেশি লাগছে, আর একটু গাঢ় হলে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাই আমি এর সাথে 2 চামচ পরিমাণ গমের আটা মিশিয়ে নিচ্ছি, মানে রুটি তৈরি করার গমের আটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাতে এর গাঢ়ত্বটা একদম পারফেক্ট হবে। দেখিয়ে দিচ্ছি এর গাঢ়ত্বটা কতটা আছে, তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। খুব ভালোভাবে এই সময় মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন এটা ততটাই ভালো লাগবে খেতে, আর যত মিষ্টি পাকা আম নেবেন এটা ততটাই খেতে টেস্টি হয়। এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে বাটার ব্রাশ করে নিয়েছি। তারপর এইভাবে ব্যাটারটা দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি, এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে হালকা হালকা চেপে ভেজে নিচ্ছি, তাতে এটা ভেতর থেকেও একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা তৈরি করে নিচ্ছি। যদি বাটার ঘি বা তেল কোনো কিছু না খেতে চান তাহলে এইভাবে ননস্টিকের তাওয়াতে বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু বাটার ঘি বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনিতেই এটা তৈরি হয়ে যাবে। আর হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আমার মতন এইভাবে একসাথে 2-3টে বানিয়ে নিতে পারেন, তাতে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো এইভাবে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে, খেতেও খুব মজার হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে বানিয়েছেন, এত টেস্টি হয়েছে আর এত মজাদার হয়েছে আম দেওয়ার কারণে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুব পছন্দের হবে, কথা দিচ্ছি। আর এগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে। একবার বানিয়ে নিলে সকাল থেকে রাত অবধি থাকবে একদম নরম তুলতুলে। দেখুন হাতের মুঠোই এটা মুঠো হয়ে যাচ্ছে, কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন। হাতে খুব কম সময় আছে আর ভাবছেন কি এমন বানিয়ে নেব যা খেতেও ভালো লাগবে, সাথে সাথে স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী, তাহলে ঝটপট সকাল বিকেল বা রাত্রি বা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে নিন, যা খেতে দুর্দান্ত লাগে। তবে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।